আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈদুল আজহা উদযাপন করার পরে প্রথম সপ্তাহ আমরা জুমাতে উপস্থিত হয়েছি। আমাদের আজকের আলোচনা আমি শুরু করতে যাচ্ছি। ইসলামের মূল ভিত্তি হলো তাওহীদ। ইসলামের মূল ভিত্তি কি? তাওহীদ। ইবাদতের মূল ভিত্তিটাই হলো তাওহীদ। আলোচনাগুলো খুব গভীরভাবে বোঝা দরকার। এবং আমাদের সমস্যাগুলো কি কি? বেশিরভাগ সমস্যা হলো আমাদের তাওহীদের জায়গাতেই। বুঝে আসছে? এই জন্য খুব গুরুত্ব দিয়ে আজকের আলোচনা আরও বেশি করে শুনবেন এবং ধারাবাহিকভাবে আমার আলোচনাগুলো যাবে, এদিক দিয়েই যাবে ইনশাআল্লাহ। তাওহীদ এটা মূলত তিন ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? তিন ভাগ। তাওহীদ শব্দের অর্থই হলো একত্ববাদের বিশ্বাস, আল্লাহকে এক মানা। এটা হলো মূল কথা। এটা কয় ভাগে বিভক্ত? তিন ভাগে বিভক্ত, তিন প্রকার। তাওহীদুর রুবুবিয়্যাহ এক নম্বর, দ্বিতীয় নম্বর হলো তাওহীদুল উলুহিয়্যাহ, তিন নম্বর তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুর রুবুবিয়্যাহ অর্থ হলো আল্লাহ তাআলাই আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলাই আমাদের রিজিক দাতা, আল্লাহ তাআলাই আমাদের মৃত্যু দাতা, আল্লাহ তাআলাই আমাদেরকে আবার জীবিত করবেন, আল্লাহ তাআলা পুরা দুনিয়াকে নিয়ন্ত্রণকারী। আসমান এবং জমিন থেকে যে বৃষ্টি বর্ষণ করেন এটাও কে করেন? আল্লাহই করেন। এটার নাম হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। এই বিশ্বাসটা আমাদের সাথে কাফেরদেরও কি আছে? সম্পৃক্ততা আছে। কাফেররাও এটা বিশ্বাস করে, মুশরিকরাও এটা বিশ্বাস করে। আমি আপনাদেরকে আয়াত দ্বারাই প্রমাণ করব। অনেকে মনে করে যে না, তারা মনে হয় বিশ্বাস করে না। না, তারাও বিশ্বাস করে। আসেন তাওহীদুর রুবুবিয়্যাহ সম্পর্কে আমরা কোরআন থেকে কিছু আয়াত শুনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা ওই রবের, ওই আল্লাহর, যিনি সমস্ত জগতের প্রতিপালক। তাহলে সমস্ত জগতের প্রতিপালক কে? আল্লাহ। এটা হলো আল্লাহ তাআলার রুবুবিয়্যাত। আল্লাহ তাআলার কি? এটা রুবুবিয়্যাত। সূরাতুন নাজমের 31 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক হলো আল্লাহ। তাহলে আসমান এবং জমিনের সৃষ্টিকর্তাকে আল্লাহ। আসমান এবং জমিনের মধ্যে যা আছে এটাকে সৃষ্টি করেছেন আল্লাহ করেছেন। সূরাতুল আরাফের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। নিশ্চয় তোমাদের রব আল্লাহ আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। কয় দিনে? 6 দিনে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আল্লাহ। এর মধ্যে যা আছে এটাও আল্লাহ সৃষ্টি করেছেন। সূরা আলী ইমরানের 26 নম্বর আয়াত এবং 27 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। হে নবী, আপনি বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ। রাজত্বের মালিক আল্লাহ। তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। যাকে ইচ্ছা আল্লাহ রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দেন, যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন রাতকে দিনের মধ্যে প্রবেশ করিয়ে দেন, দিনকে রাতের মধ্যে প্রবেশ করিয়ে দেন। ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য। আল্লাহ রাব্বুল আলামিন জীবিতকে মৃত থেকে বের করেন, আবার মৃতকে জীবিত থেকে বের করেন। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব।
আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন। সমস্ত কিছুর মালিক একমাত্র কে? আল্লাহ। ওয়ামা সূরা হুদের 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত প্রাণী বিচরণ করে সকল প্রাণীর রিজিক দাতা হলো আল্লাহ। সকল কিছুকে যারা বিচরণ করছে এদের রিজিক কে দিচ্ছেন? আল্লাহ তাআলা দিচ্ছেন। অন্য কেউ দিচ্ছেন? অন্য কেউ কিন্তু দিচ্ছেন না। এটাই আমি বুঝাচ্ছি যে সমস্ত কিছুর মালিক আল্লাহ, এটা সবাই বিশ্বাস করে। সূরাতুজ জুমারের 62 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে সৃষ্টিকারী, সমস্ত কিছুর তত্ত্বাবধানকারী হলো আল্লাহ। দেখেন, আসমান জমিন যা আছে এই সমস্ত কিছুর মালিককে আল্লাহ। এমনকি আমরা যে মৃত্যুবরণ করব এগুলো থেকে আবার আমাদেরকে জীবিতও করবেন কে? আল্লাহ। একটা সংক্ষিপ্ত একটা ঘটনা শোনাই। সূরা বাকারার 259 নম্বর আয়াত আল্লাহ বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়া, ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি এক জনপদ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এক জনপদ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, উনি দেখলেন ওই খাওয়িয়াতুন আলা উরুশিহা, আর ওই শহরটা, ওই জনপদটা ধ্বংস হয়ে শ্মশানে পরিণত হয়ে গেছে। এমন ধ্বংস হয়ে গেছে কি শূন্য, কিছুই নাই। শ্মশান বোঝেন তো নাকি? বলে না শ্মশান ঘাটি, এর অর্থ কি? ওখানে কিছু থাকে না, এই জন্য কি বলে শ্মশান, মানে একেবারে শূন্য, কিচ্ছু নাই। দেখলেন একবারে ধ্বংস হয়ে গেছে। এই ব্যক্তিকে তাফসীরের মধ্যে আসছে, এই ব্যক্তি হলো উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই এলাকাটা হলো বাইতুল মাকদিস এলাকা। কোন এলাকা? বাইতুল মাকদিস এলাকা। ওহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা। যখন এই অবস্থা দেখলেন, উনি আল্লাহকে বলছেন, ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহ এইটাকে আবার কিভাবে সৃষ্টি করবেন, আবার জীবিত করবেন? উনি মনে মনে বললেন, সব কিছু ধ্বংস করে দিছে, আবারও এটাকে কিভাবে আবার জীবিত করবেন? আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখানোর জন্য আর পুরা পৃথিবীর জন্য নিদর্শন হিসাবে রাখার জন্য আল্লাহ তাআলা ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'সা, আল্লাহ তাআলা তাকেও 100 বছরের জন্য মৃত করে দিলেন। কত? 100 বছর পর্যন্ত সে মৃত। এর মধ্যে 70 বছর পরে বাইতুল মাকদিস আবারও বনি ইসরাঈলরা এটাকে আবার কি করলো? জয় করলো, এবং এখানে আবারও বসতি স্থাপন হয়ে গেল। কিন্তু সুম্মা বা'সা, এরপরে 100 বছর পরে তাকে উঠাইছে। কত? ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'সা ক্বালা কাম লাবিস্তা। আল্লাহ বলেন, উঠানোর পরে যেই ফেরেশতার মাধ্যমে উঠিয়েছেন, এই ফেরেশতা অথবা আল্লাহ নিজেই তাকে বলছেন, কাম লাবিস্তা, এই তুমি কতদিন এভাবে ছিলে? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, একদিন অথবা একদিনের অর্ধেক, একদিন অথবা একদিনের অর্ধ সময়। এই কথা কেন বলেছেন? এই কথা বলার কারণ হলো, যখন উনি এই শহরে প্রবেশ করেছিলেন এবং যখন উনি বলেছিলেন এটাকে আল্লাহ আবার কিভাবে সৃষ্টি করবে, তখন সকাল ছিল। আর যখন তাকে উঠিয়েছেন তখন হলো কি সন্ধ্যা হবে হবে ভাব। এই জন্য উনি বলেছেন একদিন অথবা একদিনের অর্ধদিন। কাম লাবিস্তা ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। তখন আল্লাহ বললেন, বাল লাবিস্তা মিয়াতা আম, বরং তুমি এইভাবে 100 বছর ছিলে। কত বছর? 100 বছর পর্যন্ত তুমি এইভাবে মৃত ছিলে। আচ্ছা ঠিক আছে, তুমি তো প্রশ্ন করেছো, তোমার চিন্তা আল্লাহ কিভাবে আবার সৃষ্টি করবেন। আচ্ছা সমস্যা নাই। তাফসীরের মধ্যে আসছে, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে, সর্বপ্রথম তাকে তো যখন জীবিত করলেন, সর্বপ্রথম তার চোখে আল্লাহ তাআলা জীবন দান করলেন, মানে চোখকে ঠিক করে দিলেন। আর উনি চোখ দিয়ে দেখলেন যে উনি কিভাবে আবার
পুনরায় অর্থাৎ জীবন লাভ করলো, এটা আল্লাহ তাআলা তার স্বচক্ষে তার জীবনটাকে দেখিয়েছেন। এরপর আল্লাহ বলছেন ফানদুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, শোনো তুমি একটা গাধা আর কিছু খাবার নিয়ে আসছিলা। ফানদুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা, তুমি তোমার খাদ্যের দিকে তাকাও, তুমি তোমার পানীয়র দিকে তাকাও, আঙ্গুর ডুমুর ফলের নির্যাস যে পানিগুলো তুমি নিয়ে আসছিলা এগুলোর দিকে তাকাও। লাম ইয়াতাসান্না, 100 বছর পর্যন্ত আমি আল্লাহ এর কোনো বিকৃতি ঘটাই নাই, নষ্ট হয় নাই, পচে যায় নাই। খাবার একদিন 2 দিনের বেশি থাকে? বেশি থাকে না। আর গাধা কমপক্ষে 10 দিনও থাকতে পারে না খেয়ে। আস্তে আস্তে তো একটা মানুষ যদি 3 দিন 4 দিন 5 দিন না খায় এরপরে আস্তে আস্তে মারা যাবে, তাই না? ঠিক তেমনিভাবে গাধা, এরাও তো কি একটা সময় নেবে তো। কিন্তু খাবার নষ্ট হওয়ার জন্য কি বেশি সময় লাগে? বেশি সময় লাগে না। যেটার সময় বেশি লাগে কম লাগে নষ্ট হওয়ার জন্য, পচে যাওয়ার জন্য, আল্লাহ তাআলা ওটাকে 100 বছর পর্যন্ত কি রাখলেন? একেবারে সংরক্ষিত রাখলেন, ফ্রেশ রেখে দিয়েছেন। ওয়ানদুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, আল্লাহ বলছেন এখন তুমি তোমার গাধার দিকে তাকাও। ওয়ানজুর ইলাল ইযাম, গাধার হাড্ডির দিকে তাকাও। কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, আমি কিভাবে হাড্ডিগুলোকে জড়িয়ে দিই এবং হাড্ডিগুলোর উপরে আবার গোশতকে চড়িয়ে দিই। ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, আর আমি আল্লাহ তোমাকে মানব জাতির জন্য নিদর্শন হিসাবে রাখতে চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে এরকম, আপনারা সূরা কাহাফের ঘটনা জানেন, গুহার ঘটনা জানেন, এখানেও আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে পৃথিবীর জন্য একটা নিদর্শন রেখেছেন। মূল বিষয় হলো এই বিশ্বাসগুলো, আসমান জমিনের মালিক আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ, জীবন দেওয়ার মালিকও আল্লাহ, এগুলোর বিশ্বাস আমাদেরও যেমন আছে, বহু মুশরিক কাফেররাও এটা বিশ্বাস করে। কোথায় আপনারা এটার দলিল পাবেন? সূরা ইউনূসের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী আপনি এই কাফের মুশরিকদেরকে আপনি জিজ্ঞাসা করেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তোমাদেরকে আসমান আর জমিন থেকে কে রিজিক দান করে। আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার ওয়া মান ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত, তাদেরকে জিজ্ঞাসা করেন কে কর্ণের মালিক আর কে শ্রবণ শক্তির মালিক আর কে চোখের মালিক। এই যে দৃষ্টি শক্তি কে দিয়েছেন, এই কান কে দিয়েছেন? আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার ওয়া মান ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত, কে মৃত থেকে জীবিত বের করেন, কে জীবিত থেকে মৃত বের করেন। ওয়া মান ইউদাব্বিরুল আমর, কে সমস্ত কিছুর কাজে আঞ্জাম দাতা, সমস্ত কিছু কে আঞ্জাম দিচ্ছে, এই পুরা দুনিয়াকে কে নিয়ন্ত্রণকারী। ফাসায়াকুলুন আল্লাহ, এই কাফেররা বলবে আল্লাহ। কোরআনের দলিল। কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী মুহাম্মদ আপনি কাফেরদেরকে জিজ্ঞাসা করেন তো তোমাদেরকে আসমান জমিন থেকে কে রিজিক দেয়, তোমাদের শ্রবণ শক্তির মালিক কে, তোমাদের চোখের দৃষ্টি শক্তির মালিক কে, মৃত থেকে জীবিত কে করে, আবার জীবিত থেকে মৃত কে করে, পুরা দুনিয়াকে নিয়ন্ত্রণকারী কে? তারা বলবে আল্লাহ। তারা কে বলবে? আল্লাহ। সুতরাং তারাও এটা বিশ্বাস করে। সূরাতুল মুমিনুনের 84 নম্বর থেকে 88 নম্বর আয়াত পর্যন্ত ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই একই প্রশ্ন করেছেন। কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন সায়াকুলুনা লিল্লাহ, হে নবী আপনি বলেন কুল লিমানিল আরদু, জমিনের মালিক কে, ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন, আর জমিনের মধ্যে যা কিছু আছে এগুলোর মালিক কে তোমরা যদি জেনে থাকো। সায়াকুলুনা লিল্লাহ, তারা বলবে আল্লাহ। কারা বলছে এগুলো? মুমিন না কাফেররা? কাফেররা বলছে জমিনের মধ্যে, জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, এই জমিনের মধ্যে যা কিছু আছে এগুলোর নিয়ন্ত্রণকারী আর সৃষ্টিকর্তা কে? আল্লাহ। কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন,
সায়াকুলুনা লিল্লাহ কুল আফালা তাযাক্কারুন। আল্লাহ বলছেন এরপরেও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? আবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করতেছেন, কুল মার রাব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বুল আরশিল আযীম। হে নবী তাদেরকে জিজ্ঞাসা করেন সাত আসমানের রব কে, আরশ আজিমের রব কে? যদি তোমরা জেনে থাকো সায়াকুলুনা লিল্লাহ, তারা বলবে আল্লাহ। এই কাফেররা বলে সাত জমিনের সাত আসমানের মালিক আল্লাহ। সাত আসমানের এবং আরশে আজিমের রব আল্লাহ, এটা কারা বলে? কাফেররা বলে। তাহলে আমাদের মাঝে আর কাফেরদের মাঝে এই জায়গাতে কোনো পার্থক্য নাই। ভালো করে বুঝেন, রুবুবিয়াতের মধ্যে বারবার আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, কারণ সমস্যাগুলো কোথায়, আমাদের ঈমান থাকতেছে কিনা এটা আগে বুঝতে হবে। ঠিক আছে, তারা বলে আল্লাহ। আবার আসেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন সায়াকুলুনা লিল্লাহ। হে নবী তাদেরকে জিজ্ঞাসা করেন রাজত্বের কর্তৃত্ব কার হাতে, আসমান আর জমিনের কর্তৃত্ব কার হাতে? কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি। কে আশ্রয় দান করে তার উপর কেউ আশ্রয় দাতা নাই। সায়াকুলুনা লিল্লাহ, এই কাফের মুশরিকরা বলে আল্লাহ। তাহলে আসমান জমিনের কর্তৃত্ব যে আল্লাহর হাতে, এটা কারা বিশ্বাস করে? কাফেররাও বিশ্বাস করে। কুল ফাআন্না তুসহারুন, আল্লাহ বলেন এরপরেও কি তোমরা বিভ্রান্ত হবে? তাহলে আমি আপনাদের সামনে রুবুবিয়াত সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিলাম যে এই রুবুবিয়াতের মধ্যে আসমান জমিনের মালিক আল্লাহ, আমাদের রিজিক দিচ্ছেন আল্লাহ তাআলা, আসমান এবং জমিনের সমস্ত কিছু নিয়ন্ত্রণকারী আল্লাহ, আমাদেরকে আল্লাহ তাআলা জীবিত করছেন আল্লাহ, আবার মৃত্যু দিবেন আল্লাহ, আবারও জীবিত করবেন আল্লাহ, রাজত্বের মালিক আল্লাহ। এই জায়গাতে মুসলমান মুশরিক কাফেরদের মাঝে কোনো পার্থক্য নেই, সবাই এটা বিশ্বাস করে। সমস্যা সবচেয়ে বড় জায়গা হলো তাওহীদুল উলুহিয়্যাহ। তাওহীদুল উলুহিয়্যাহ, একমাত্র ইবাদতের জায়গা হলো আল্লাহ। একমাত্র ইবাদতের জায়গাকে আল্লাহ। এই জায়গাতে সমস্যা, এই জায়গাতে কি সমস্যা? অর্থাৎ একমাত্র ইবাদতের উপযুক্ত কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জায়গাতে সমস্যা আছে। তাওহীদুল উলুহিয়্যা সম্পর্কে কয়েকটা আয়াত আমি আগে বলিনি, এরপরে এটাকে আরো বিস্তারিত বলার জন্য চেষ্টা করছি। সূরা ফাতিহার 5 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা একমাত্রই আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। ইবাদত আমরা কার করব? আল্লাহর। আবার সাহায্য চাইব কার? আল্লাহ তাআলার। এই জায়গাতে কাফেররা কি করে না? মানতে পারে নাই। আবার আমাদের নামধারী মুসলমানরাও মানতে পারে নাই। কিভাবে? সামনে আসছে। আজগুবি কোনো কথা আমি তো বলি না, কোরআনের আয়াত দিয়েই বলছে, আপনারা খালি বুঝেন। সূরা বাকারার 21 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী, হে লোক সকল তোমরা ওই রবের ইবাদত করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও যেই রব সৃষ্টি করেছেন। উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদেরকে যেই রব সৃষ্টি করেছেন, তোমাদেরকে যে তোমাদের পূর্ববর্তীদেরকে যেই রব সৃষ্টি করেছেন ওই রবের ইবাদত করো। প্রত্যেক নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করবে যেন সবাই, এই জন্যই কি করেছেন? প্রেরণ করেছেন। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি আল্লাহ আপনার পূর্বে এমন কোন রসুলকে প্রেরণ করি নাই যার কাছে আমি ওয়াহি প্রেরণ করি নাই, আন্নাহু লা ইলাহা,
আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যায় না। সুতরাং তোমরা আমার ওই ইবাদত করো। কার ইবাদত? আল্লাহর ইবাদত করতে বলেছেন, অন্য কারো ইবাদত করা যাবে না। সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে। অন্য কারো ইবাদত, অন্য কারো উপাস্য করা যাবে না। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমাদের রব ফয়সালা করেছেন, আপনার রব ফয়সালা করেছেন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। সুতরাং বোঝা যাচ্ছে যে আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যায় না। আমাদের উপরে আল্লাহর এক হকই হলো আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। সহিহ বুখারীর 2856 নম্বর হাদিস, عن معاذ رضي الله تعالى عنه قال كنت رديف النبي صلى الله عليه وسلم على حمار يقال له عفير। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে একটি গাধার উপর বসা ছিলাম। রাসূলের পিছনে একটি গাধার উপরে আমি বসা ছিলাম। এই গাধার নাম ছিল হলো উফাইর। নাম কি? উফাইর। ফাকালা ইয়া মুআজ, আল্লাহর রাসূল সফরে থাকতে অবস্থায় হঠাৎ বললেন, ইয়া মুআজ হাল তাদরি হাক্কাল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ, হে মুআজ তুমি কি জানো বান্দার উপর আল্লাহর কি কি হক রয়েছে আর আল্লাহর উপর বান্দার কি কি হক রয়েছে? বান্দার উপর আল্লাহর কি হক আর আল্লাহর উপর বান্দার কি হক? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। তখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আল্লাহ এবং তার রাসূলই ভালো জানবেন যে আসলে বান্দার উপর আল্লাহর কি হক আর আল্লাহর উপর বান্দার কি হক, কি অধিকার আছে। আল্লাহর রাসূল তখন বললেন, শোনো, ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআন, বান্দার উপর আল্লাহর অধিকার হলো বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তাহলে বোঝা গেল আমাদের উপরে আল্লাহর আমরা বান্দা, আমাদের উপর আল্লাহর অধিকার কি? আমরা একমাত্র কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব, আল্লাহর সাথে কাউকে অংশীদার করব না। ওয়া হাক্কুল ইবাদি আলা আল্লাহ আল্লা ইউআযযিমু মান লা ইউশরিকু বিহি শাইআন, আর আল্লাহর উপর বান্দার হক হলো যেই বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, এই বান্দাকে আল্লাহ তাআলা শাস্তি না দিয়ে তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। বুঝে আসছে? তাহলে আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যায় না। এর নাম হলো তাওহীদুল উলুহিয়্যাহ। তাওহীদুল উলুহিয়্যাহ